দেখতে পেয়েছি। তো উনি আমাকে বলেছে বেরো এখান থেকে, ঠাস করে একটা চড় মারবো, তোকে লিস্ট দেবো না। কন্যাশ্রী সুবিধা থেকে বঞ্চিত ছাত্রীদের বিক্ষোভ শান্তিপুর শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে। শান্তিপুর শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে বেশ কিছু প্রাক্তন ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের এককালীন আর্থিক অনুদান থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে বিদ্যালয়ের ভিতরে বিক্ষোভ দেখান ছাত্রীদের। অভিযোগ, 1 বছর আগে তাদের বয়স 18 বছর পার হয়ে গেলেও সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তারা এখনও সরকারি সুবিধা পাননি। এই বঞ্চনার পিছনেই তারা সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন। ছাত্রীদের আরও অভিযোগ, এই বিষয়ে জানতে চাইলে শিক্ষক শিক্ষিকারা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীনা বিশ্বাস কি জানাচ্ছেন শোনাব। কার জন্য এসেছিলেন? আমি ওই কন্যাশ্রী আমার জন্য, নিজের জন্য এসেছিলাম। আমি স্টুডেন্ট এসেছিলাম, আমার সাথে অনেক ঝামেলা হয়েছে। কতদিন আগে জমা দিয়েছিলেন? কতদিন আগে জমা দিয়েছিলেন? জমা দিয়েছি ধরুন আমরা পরীক্ষার আগেই জমা দিয়েছি, ধরুন জানুয়ারির প্রথম পরীক্ষা জমা দিয়ে দিয়েছি। আর আমার জন্ম হয়েছে হচ্ছে ধরুন 2007-এর মে মাসে, ঠিক আছে? তাহলে আমার তো ওরা বলেছিল যে ফোন করে ডেকে নেবে, তো ফোন করে টাকা নিয়ে আমাদের কোনো নোটিশও দেয়নি, তার জন্য আমরা জানতে পারিনি। এটা কি কন্যাশ্রীর জন্য? হ্যাঁ, কন্যাশ্রীর জন্য। আর জিজ্ঞাসা করতে এসেছিলাম ওদেরকে, তখন তো লিস্ট বেরোয়নি। তো আমাদের তো জানিয়ে দেওয়া উচিত ছিল যে হচ্ছে তোদের লিস্ট বেরিয়ে গেছে, যে তাহলে তোরা এসে দেখবি, ঠিক আছে? আমরা এসে দেখতে যাচ্ছি, তখন ওরা আমাদের সাথে এত দুর্ব্যবহার করেছে যে মানে আমাকে বাধ্য হয়েছে। ওনারা বলছেন যে পোর্টাল বন্ধ ছিল দীর্ঘদিন, তাই জন্য আজকে প্রথম যখন তারা বলেনি। কতদিন যে পোর্টালটা বন্ধ থাকে, মানে আমরা দীর্ঘদিন ধরে ওদের কাছে খারাপ ব্যবহার পেয়ে তবু আমরা স্কুলে ছিলাম বলে আমরা কিচ্ছু বলিনি, কারণ স্কুলে থাকার সময় কতজনের এরকম সমস্যা হয়েছে? কতজনের? হ্যাঁ, টোটাল দেওয়ার জানে কি নাম আপনার? নাম? আমার নাম সুমনা খান। সব অনেক সমস্যা দেখা দিয়েছিল, দিয়ে ম্যামদেরকেও বলা হয়েছিল যে ম্যামরা বলতো যে আমাদের তো মানে সবার মানে একবার নাকি হয়েছিল এরকম যে একটা দিদি এসে বলেছিল, দিয়ে ম্যাম খুব ঝামেলা করেছিল। আর আমাদেরকে মানে সবসময় টার্গেট করে বলতো যে তোরা কিন্তু এরকম করবি, তখন দেখবি তোদের কি করি আমি, তখন দেবো না তোদেরকে, মানে এরকম করে বলতো। আমরা সবকিছু ঠিকঠাক মানে শুধু এবার নতুন হয়েছে এরকম নয়, মাঝে মাঝে এর আগেও এরকম ধরনের সমস্যা? আমাদের মনে হয় আমরা সবাই সাক্ষী আছি, সবার সামনেই বলতো। আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে যে সবাইকেই বলা হয়েছে এরকম করে যে তোরা যদি ঠিকঠাক করে জমা দিস তাহলে কিন্তু টাকাটা পাবি না। তো এর আগেও এরকম হয়েছে, এরকম গার্জেন এসে ঝামেলা করেছে। হ্যাঁ, এরকম বলা হয়েছে। কতদিন আগে জমা দিয়েছিল তোমরা? আবার কাকে নাকি বলেছে কি বিয়ে করে নিবি, টাকা এত কিসের তোর তারা টাকা পাওয়ার, তোকে বিয়ে করে নিতে হবে, এরকম কি সব। কতদিন আগে জমা দিয়েছিলে তোমরা? আমরা হ্যাঁ আগের বছর এখন পর্যন্ত সুরাহাতি আসেনি। অন্যান্য স্কুলে তো সব চলে এসছে, আমাদের আপলোডই হয়নি বলছে। হ্যাঁ, অর্ধেক লিস্ট এখনো যায়নি। তো এখন বলছেন যে এসডি অফিসে পাঠাবেন, খুব তাড়াতাড়ি সেটা সমাধান হয়ে যাবে, কি বলবে? এতদিন কি করছে সেটাই আমাদের প্রশ্ন। আমাদের বাবা মা তো আমাদের উপর কি নাম তোমার? ঈশিতা সরকার। স্কুলে পড়তে? এখন আমি কলেজে ফার্স্ট ইয়ার। আজকে আমরা কন্যাশ্রী কেটুর ফর্ম জমা দিয়েছি সেপ্টেম্বর মাসে। এবার আমাদের ফর্ম ততদিন দেওয়া হয়নি যতদিন না আমাদের ডেট অফ বার্থে 18 হচ্ছিল। 18 হওয়ার পর আমরা যখন ফর্ম নিয়েছি, ফর্ম জমা দিয়েছি। আজকে নেই করে পরীক্ষা হয়ে আমরা কলেজে ভর্তি হয়ে গিয়েছি, রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাও আমরা টাকা পাই। আজকে ম্যাডামরা বলছে 2 মাস, ম্যাডামরা বলছে 2 মাস পোর্টাল বন্ধ ছিল। 2 মাসের জায়গায় আমরা ধরলাম, আমরা 3 মাস ধরলাম, 3 মাস পোর্টাল বন্ধ, ঠিক আছে? পোর্টাল বন্ধ হওয়ার পর কেন আমরা টাকা পেলাম না? আজকে তো পরীক্ষা হয়েছে 2 মাস নয়, 6 মাস 7 মাস হতে আসছে, আমরা জমা দিয়েছি ফর্ম। এবার আমাদের দাবি হচ্ছে যখন এখন 1 সপ্তাহ অলরেডি হয়ে গেছে, ম্যাডামরা বলছে পোর্টাল খুলেছে, তাহলে যখন পোর্টালটা খুললো কেন ম্যাডামরা সঙ্গে সঙ্গে জমা দিল না? আমরা আসার পর কেন কাগজ বের করছে ম্যাডামরা? অন্য স্কুলের সবাই পেয়ে গেছে টাকা, কেন আমরা পেলাম না? ওনারা বলছেন এসডিওর কাছে পাঠানো হচ্ছে, এখন এটা হয়ে যাবে না। আমাদের ফর্ম ভেরিফিকেশন, আমাদের ফর্ম অনলাইনে যার কাছে আপলোড করে তার কাছে পড়ে আছে কিছু স্টুডেন্টদের আমাদের, ঠিক আছে? এখন ম্যাডামরা ওইখান থেকে আপলোড করবে, ভেরিফিকেশন হবে, ম্যাডাম দিয়ে সই করবে, তারপর আমরা টাকা পাবো। তাহলে টাকা পেতে পেতে কি আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠবো তখন পাবো, নাকি তখনও শুনতে হবে যে তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠে গেছো তাহলে টাকা পাবা না? এটা কি শুধু তোমাদের ক্ষেত্রে হয়েছে না অন্যান্য স্কুলে? অন্যান্য স্কুলে পেয়ে গেছে, আমাদের
কন্যাশ্রী হলে এইরকম করে। আমাদের দাবি হচ্ছে এটা কেন হবে? অন্য স্কুলরা তো কই এরকম হয় না। এত গাফিলতি কি মনে করছো এটা গাফিলতির জন্য? আমরা প্রথমে যেই ম্যাডাম আমাদের নেয় কন্যাশ্রী নেয় শর্মিলা ম্যামের কাছে গিয়েছিলাম। শর্মিলা ম্যাম হেড ম্যামকে বলছে, হেড ম্যাম অফিসে বলছে এইরকম ভাবে চলছে। আমরা 3 ঘর যাতায়াত করছি, এই ঘর ওই ঘর, এইরা বলছে ওদের দোষ, ওরা বলছে এদের দোষ। তাহলে আমরা কোথায় যাবো? আমরা কার কাছে গিয়ে জিজ্ঞেস করবো? মানে স্কুল তার নিজের উদ্যোগে এটা করেনি, তোমাদের এই আমরা এলাম বলে জানতে পারছি, তো নাহলে তো আমরা জানতামই না আমাদেরটা আপলোড হয়েছে। কি নাম তোমার? সঞ্চিতা সাধুকা, প্রাক্তন ছাত্রী। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্কুলে অভিভাবক হিসাবে অন্যান্য স্কুলে কন্যাশ্রীর টাকা পেয়েছি। এইবার সেই খবরটা পেয়ে আমরা প্রথমে 3 জন আসি। 3 জন আসার পর যখন ম্যামকে জিজ্ঞাসা করলাম, ম্যাম এইগুলোর ঘটনাটা কি, ম্যাম বললো আপনার ডকুমেন্টস দাও। আর আমাদের তো কোনো স্টুডেন্টকে বলা হয়নি ডকুমেন্টসটা রাখার জন্য। ওরা তখন বললো ডকুমেন্টস আমরা কিছু বলতে পারবো না। তখন আমরা স্টুডেন্টদের নাম বলে বললাম, আমরা তো অন্যান্য গার্জেনদের স্টুডেন্টদের ডাকা হোক। বলার পরে এই যে স্কুল থেকে এখন হেড ম্যাম এগুলো কোনো কিছু পাঠাননি। আর হেড ম্যাম বলছেন অফিসিয়ালি করিনি, অফিস বলছে হেড ম্যাম করেননি। এইবার এর জন্য পুরো যারা এই বছর যারা এইচএস পরীক্ষা দিয়েছে তারা কন্যাশ্রী শরৎকুমারী স্কুল থেকে কেউ কন্যাশ্রীর জন্য কেউ। এরকম সংখ্যাটা কতজন? এরকম সংখ্যাটা 200-র উপরে, আমাদের ব্যাচে প্রায় 50-60 জনের কাছে গেছে। 100 মতো। এই ব্যাচে 50 জন আর অন্যান্য ব্যাচে নেই। মানে এবিসি আছে 3টে ক্লাসে হিসাবেই, মানে কেউ পাইনি টোটালটা। আচ্ছা, তা আপনার এখন থেকে বলা হচ্ছে যে পোর্টালটা বন্ধ ছিল দীর্ঘদিন, তাই জন্যই সমস্যা। পোর্টালটা বন্ধ ছিল, কিন্তু পোর্টালটা বন্ধ হওয়ার পরেও স্কুল থেকে বলছে পোর্টালটা স্কুল থেকে বন্ধ থাকার পরে স্কুল থেকে যে একটা দায়িত্ব নেওয়ার কথা বা মানে স্কুল থেকে যে পাঠানোর ব্যাপারে আমরা আজকে আসার পরে ওরা ওই আলমারি থেকে কাগজ বার করছে, কম্পিউটারে দেখছে, কারকে কোন অনলাইনে যাকে দিয়েছে তাকে ডাকছে। এইগুলো আজকে ওরা আমাদের হুটোপাটা করার পরে আজকে স্কুল আসার পরে তারপরে তারা এগুলো শুরু করলো। না হলে এটুকু না মানে হতো না, মানে কি হতোই না। মানে হেড মিস্ট্রেসের কথা বলছিলেন না আমাদের সাথে, বা অন্যান্য মিস্টার কথা বলতে চাইছেন না। মানে কিছু বলতে গেলে ধমকে মানে যখনই কিছু বলতে যাচ্ছে প্রথম আমাদের পুরো ধমকাচ্ছিল। এইটাই হচ্ছে ব্যাপার। করে দেওয়ানো আপনার নাম? আমার নাম মনোজ চক্রবর্তী। মানে আমার স্টুডেন্ট, আমার এই মেয়ে। এটা উদাসীনতা বলতে একজন আমাদের নোডাল টিচার আছে, তিনি যখন ওদের ডাকেন ওরা ঠিক মতো আসেন, অনেকেই আছে ঠিক মতো আসেন, তাদের মধ্যে এরাও আছে। আর পোর্টালটা মোটামুটি ডিসেম্বর থেকে ডিস্টার্ব করছিল, তাই তো সুমন? ডিসেম্বর থেকে, তাহলে এটা জুন 27 মাস বন্ধ ছিল। এই দিন 6 হলে দিন 6 হলে খুলেছে। এবার এই দিন 6-এর মধ্যে হয়, আমাদের এমনি সব রেডি আছে। 3-6-এর মধ্যে আজকে ও যেগুলো হবে না আমাদের এখানে সেটা নিয়ে চলে যাচ্ছে এসডিওতে, ওখান থেকে করে দেবে। আর বাদ বাকিগুলো ইমিডিয়েট, যেগুলো ফর্ম ফিল আপ করেছে ইমিডিয়েট হয়ে যাবে। ওনারা বলছে সংখ্যাটা প্রায় 100 টাকা গেছে। এটা কি? আরে না, 26-27 লিস্টে 100 জনের নাম আছে, সেটা এখনো মার্চ পর্যন্ত টাইম আছে, 27 মার্চ পর্যন্ত টাইম আছে। কিন্তু অন্যান্য বিদ্যালয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না, এখানে হচ্ছে কেন? আচ্ছা, একটা জিনিস বোঝ আর কি, 25-26-এরটা চলে গেছে। 25-26টা 20 দিন টাইম আছে, এসডিও থেকে করছে। আর 26-27 যেটা এখন বেরোলো সেটা তো 27 মার্চ পর্যন্ত আছে। তাহলে এদেরটা কি মানে হতে কতদিন মোটামুটি এখনো লাগবে বলে মনে হয়? এদের মধ্যে 26-27 আছে, যদি ফর্ম ফিল আপ করে জমা দেওয়া থাকে হয়ে যাবে, এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। আর যাদের পরেরটা, তাদের পরেরটা বলতে 26-27 হয়ে যাবে। ও আচ্ছা, সবই হয়ে যাবে। এবার যেটা কথা হলো ফর্মটা ওদের জমা দেওয়া আছে কিনা দেখতে হবে, এবং আমাদের যে 100টা লিস্ট দেখলো তাদের মধ্যে যাদের 18 পূর্ণ হয়নি তাদের এখন করা যাবে না। 18 বছর যে ডেটে পূর্ণ হবে সেই ডেটেই অর্ডার আসবে, সেই ডেটেই করতে হবে। তালিকা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়? অনেক অভিভাবক বলছিলেন যে তালিকাটা আমরা দিতে চাইছি, না তালিকা ওরা তো বোঝেই না তালিকা দেবো কিছু না। কোন কন্ডিশন রয়েছে, কাজটা কতদূর পর্যন্ত এগিয়ে রয়েছে, কবে হবে? 26-27 লিস্ট এই বের করলো তো, তাতে 100 জনের মধ্যে অনেকেই আছে যারা ডেট অফ বার্থ আসেনি, এখন 18 বছর হয়নি, তাহলে তাদেরটা এখন করা যাবে না। কিছু আছে হয়ে গেছে, তার মধ্যে কিছু ফর্ম ফিল আপ আছে, সেগুলো হয়ে যাবে এখন। সংখ্যাটা কত মনে হয় এই প্রকৃতপক্ষে এই মুহূর্তে হচ্ছে না, অথচ হয়ে যাবে এরকম সংখ্যাটা? এরা তো 22-23 জন এসছে, তার মধ্যে ডিসপুটও আছে, একজনের নামের গন্ডগোল আছে,
একজনের ডেট অফ বার্থ গন্ডগোল আছে, ওগুলো হওয়ার চান্স খুব কম। এসডিওতে যাচ্ছে, হলে হবে। সেটা ওর কিছু সমস্যা থাকলে তো হবে না। আর 25-26-এর যে কটা আছে নিয়ে এসডিওতে চলে যাচ্ছে, 26-27টা এখানে এসে পড়বে। মানে আশা করা যাচ্ছে 3-7 মধ্যে সমস্যা। হ্যাঁ, যেগুলো ফর্ম ফিল আপ আছে আর যেগুলো টাইম আছে, যাদের টাইম আসেনি তাদেরটা হবে কি করে? আচ্ছা, বয়সটা বড্ড ফ্যাক্টর। 18 বছর হয়ে গেছে। 18 বছর না। যারা বলছে তাদের প্রত্যেকেরই বয়স 18 প্লাস হয়ে গেছে, তাই জন্য তারা না 18 প্লাস না, ওই তখন লিস্টের মধ্যে কি দেখি। গত ডিসেম্বর মাসে জমা দেওয়া হয়েছিল সম্ভবত তাদেরটা। হ্যাঁ, তাদেরগুলো হয়ে যাবে। আপনার নাম পরিচয়? রীনা বিশ্বাস, এইচএম শর্টকুমারী গার্লস হাই স্কুল। প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।